হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটু একটু করতে করতে আমার পরিবারটা বেশ বড় হচ্ছে। বেশ ভালোই লাগছে, আনন্দ হচ্ছে। তোমরা এরকম পাশে থেকো, সবসময় আমাকে সাপোর্ট করো। আর একটু পরিবারটাকে বড় করে দিও আস্তে আস্তে। তাহলে আজকে চলো, আজকে একটা মাছের ঝাল কী করে করি আমি এই শীতে, ধনেপাতা, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর মাছটা যেহেতু কালকের ছিল, আমি ভেজেই রেখেছিলাম, ওই জন্য একটু তাড়াতাড়িও হয়ে যাবে। তাহলে চলো দেখি কী কী নিয়েছি এই রেসিপিটা করতে। মাছটা আমি কালকেই ভেজে রেখেছিলাম। কী মাছ আমি চিনি না, আমি প্রথমবার দেখছি। এই যে সব কটা মাছই ভেজে রেখেছি। আর এর জন্য আমি কী কী নিয়েছি: ধনেপাতা, রসুন রসুন আদা, পেঁয়াজ, টমেটো, আর এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। আর মশলার মধ্যে লাগবে আমাদের জিরে, এই জিরে বাটবো। আর এই যে হলুদ, আর রান্নার জন্য তো নুন আর তেল তো লাগেই। তাহলে মশলাটাকে আমি বাটি, আমি শিলনোড়ায় বাটবো। চলো তোমাদের দেখাই। মশলাগুলো সব আমি নিয়ে নিয়েছি। আর এই লঙ্কার সাথে হলুদটা দিয়ে বাটলে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। জিরে নিয়েছি, আদা আর লঙ্কা আর হলুদ। আর রসুনটা পরে বাটবো কেটে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলা বাটতে ভালোই লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। এবার রসুন আর পেঁয়াজটা অল্প একটু পেঁয়াজ দিয়ে বেটে ফেলবো একবারে। মশলা বাটার কি ঝাঁজ! মশলা বাটা সুন্দর হলে তরকারি স্বাদও ভালো হয়।
মশলাটা বাটা হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে একটু জিরে দিয়ে দিই। নুনটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। একটু সময় একটু ঢাকা দিয়ে রাখবো, যে টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজটাকে বেশি ভাজবো না, নরম হয়ে গেছে, এটা দিয়েই হবে। এবার মশলাটা দিয়ে দেবো। বেটে রাখা মশলাটা সব দিয়ে দেবো। আর এটার মধ্যে হলুদ দিয়ে আমি বেটেছি, যেন আর হলুদটা দিতে হবে না, আলাদা করে আর হলুদ দেবো না। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। একটু জল দিয়ে কষালে ভালো, কষানোটা ভালো হয়। এবার একটু সময় ঢাকা দিয়ে রাখবো। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে আমার। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। জল দিয়ে দেবো, একদম মাখা মাখা করবো, জল বেশি দেবো না। ঢাকা দিয়ে রাখবো। ফুটছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে ওই মশলা আর ঝোল টোল মাছটার মধ্যে ঢুকে যায়।
নুনটা দেখি। নুনটা কম আছে, একটু নুনটা দিয়ে দিই। দিয়ে দেবো ধনে পাতা কুচিগুলো দিয়ে দেবো। মাছের ঝালটা আমার হয়ে গেছে। একটু নুনটা দেখি। নুনটা কম আছে, একটু নুনটা দিয়ে দিই। দিয়ে দেবো ধনে পাতা কুচিগুলো দিয়ে দেবো। মাছের ঝালটা আমার হয়ে গেছে। তাহলে এরকম মাছের ঝাল বাড়িতে তৈরি করে খেয়ে দেখো কেমন লাগে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা নতুন দেখছো তারাও একটা সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আবার দেখা হবে এরকম আরও রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।